আজকে বানাচ্ছি কাশ্মীরি চিকেন। প্রথমে তেলটা গরম করে কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। প্রথমে দিলাম অল্প একটু গোলমরিচ, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি তেলের মধ্যেই দিচ্ছি যাতে সুন্দর কালার আসে। হলুদটা দিয়ে 1-1.5 মিনিট ভেজে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও আমি তেলের মধ্যে দিয়ে 1-1.5 মিনিট ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এতে আছে ধনে, জিরে, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সব কিছুকে দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। আমি পুরো ভাজাটা একদম কম আঁচে করছি যাতে মশলাটা না জ্বলে যায়। তারপর ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি একটু বড় বড় কেটেছি। কাঁচা লঙ্কাটা 2-1 মিনিট ভেজে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প একটু ভেজে নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি এখনও পর্যন্ত কোনো জল দিইনি। সব কিছু ভাজা হয়ে গেছে, অল্প অল্প তেল ছাড়ছে, দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এরপর দিয়ে দেবো অল্প একটু টক দই। টক দইটা আমি একদম কম আঁচে দিচ্ছি। টক দইটা দিতে আরও সুন্দর কালার এসেছে। এটাকে আরও একবার ঢাকা দিয়ে রান্না করে নেব। উপর থেকে একদম তেল ছেড়ে গেছে, এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একদম সামান্য জল দিয়েছি, কারণ এটা একদম ঝোল হয় না, একটু গাঢ় গাঢ় হয়। আবারও এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তো মাংস থেকে অনেক জল বেরিয়ে এসেছে, রান্নাটাও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতাটা দিয়েও 2-1 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি।